প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে প্লেনের আমরা তৃতীয় ক্লাস আর্টিকেল নাম্বার 11 শুরু করতেছি। আমাদের আর্টিকেলটা হচ্ছে ইকুয়েশন অফ প্লেনস থ্রু দি লাইন অফ ইন্টারসেকশন অফ টু প্লেনস। সিম্পল একটা আর্টিকেল। দুইটা প্লেন আমাদের দেওয়া আছে, এই দুই প্লেনের ইন্টারসেকশন ইজ অলওয়েজ এ লাইন। দুই প্লেন ইন্টারসেক্ট করলে একটা লাইন ইন্টারসেক্ট করে, ওই লাইনের মধ্য দিয়ে আমি যদি অন্য প্লেন নিতে চাই সেটা আমরা এভাবেই লিখব। ফার্স্ট ইকুয়েশন অফ প্লেন ইজ a1x plus b1y plus c1z plus d1 equal to 0, এক নাম্বার ইকুয়েশন। অ্যান্ড দুই নাম্বার ইকুয়েশন হচ্ছে a2x plus b2y plus c2z plus d2 equal to 0। জেনারেলি আমরা এভাবেই ধরি। ইকুয়েশন 2, এই দুই প্লেনের ইন্টারসেকশন যে লাইনটা, সেই লাইন দিয়ে আমাদের বিভিন্ন প্লেনস যেতে পারে। আমরা ফার্স্ট প্লেন প্লাস ল্যামডা ইন্টু সেকেন্ড প্লেন ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন লিখলাম। এই ইকুয়েশনটা আমরা একটা চিত্রও দিতে পারি। ফার্স্ট দুইটা প্লেন, এই দুই প্লেনের ইন্টারসেকশন লাইন। ওয়ান প্লেন and another plane। এই দুই প্লেন আমাদের 1 and 2, দুই প্লেন ইন্টারসেক্ট করলো আমাদের এই লাইনটাতে, সে এবি লাইনে ইন্টারসেক্ট করলো প্লেন 1 and 2। এই এবিটাই আমাদের লাইন অফ ইন্টারসেকশন। এই লাইন দিয়ে অ্যানাদার প্লেন আমরা নিতে পারি। এভাবে বিভিন্ন প্লেন নেওয়া যাবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা 3 যেটা সেটা নিলাম আর কি। এবি ফার্স্ট প্লেন এবং সেকেন্ড প্লেন, দুই প্লেনের ইন্টারসেকশন লাইন ইজ এবি। এবি দিয়ে বিভিন্ন প্লেন নেওয়া যাবে। আমি 3 নাম্বার একটা প্লেন জাস্ট নিলাম। এখানে ল্যামডার বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন প্লেনস পেতে পারি। সেই প্লেনগুলি আমাদের, যেমন এখানে 3 নাম্বার, এটাকে আমি যদি এভাবে নিই, সে এভাবে নিই, তাহলে অ্যানাদার একটা প্লেন পাওয়া গেল। এভাবে বিভিন্ন প্লেন পাওয়া যাবে ফ্রম ইকুয়েশন 3। এখন ল্যামডার যে মান সেটা বের করার জন্য আমাদের কিছু শর্ত দেওয়া থাকতে হবে। সেই শর্তগুলি আমাদের বিভিন্নভাবে হতে পারে, সেগুলি আমি এক এক করে বলতেছি। ইফ দি প্লেন 3 ইজ প্যারালাল টু অর পারপেন্ডিকুলার টু এ গিভেন প্লেন, অর ইফ দি প্লেন 3 passes through a given point, then lambda can be determined. Article number 12, to find the condition that 3 planes may have a common line of intersection। অর্থাৎ 3টে প্লেন আমাদের দেওয়া আছে, এই 3টে প্লেন এক লাইন দিয়ে যাবে। কন্ডিশন কি হতে পারে? কন্ডিশন দ্যাট 3 planes may have a common line of intersection। আমি একটু আগে যে চিত্র আঁকছিলাম সেখানেও একই ধরনের বলা যাবে। 3টে প্লেন এক লাইন দিয়ে যায়। তিনটা প্লেন আমরা ধরলাম, সে u1, টোটাল রেজাল্টটাকে আমি u1 হিসেবে ডিনোট করলাম। u1 ইকুয়াল টু ফার্স্ট প্লেন, u2 ইজ সেকেন্ড প্লেন, u3 ইজ থার্ড প্লেন। তিনটা প্লেন আমাদের এক লাইনে যদি ইন্টারসেক্ট করে আমাদের শর্তটা কি সেটাই আমরা বের করব। প্রথম আমি 1 এবং 2 প্লেন দুটের ইন্টারসেকশন দিয়ে, লাইন অফ ইন্টারসেকশন দিয়ে যে প্লেনটা যাবে সেটা। Equation of planes through
the line of intersection of 1 and 2 is u1 plus lambda into u2 equal to 0. Say equation 4. যেহেতু তিনটা প্লেন আমাদের একটা লাইন দিয়ে যাচ্ছে, আমি প্রথম দুইটা প্লেনের ইন্টারসেকশনে অ্যানাদার একটা প্লেন নিলাম, তাইলে এই প্লেনটা আমাদের তৃতীয় প্লেনটা এক্স্যাক্টলি সেম হবে। আমরা ইন্টারসেকশনে যে প্লেনটা 4 নম্বর পেলাম সেটা আমরা এদিকে একটা প্লেন আঁকতে পারি। এটা আঁকলে অবশ্য বিস্তৃত হয়ে যাচ্ছে। এই লাইন অফ ইন্টারসেকশন আমরা আগে যেটা নিয়েছিলাম আগের আর্টিকেলে, একইভাবে আমি এ বি নিচ্ছি। এই লাইন অফ ইন্টারসেকশন দিয়ে অন্য বিভিন্ন প্লেন আমরা নিতে পারি, সেখানকার একটা প্লেন হচ্ছে এটা। এখন যদি 3 নম্বর প্লেন এবং 4 নম্বর প্লেন যদি একই লাইন হয়ে যায়, তাইলে আমাদের তিনটা প্লেন এক লাইন দিয়ে যাচ্ছে। কাজেই আমি as the 3 planes 1, 2 and 3 passes through one line, so the equation 3 and 4 represent the same plane. Represent the same plane. Therefore, u1 plus lambda u2 can be written as mu into u3. u1 lambda u2 plus mu u3 equal to 0. আমরা এখানে একটা নেগেটিভ নিতে পারি যাতে কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট আমরা ইন্ট্রোডিউস করতে পারি। এই পেশেন্ট সেটা পজিটিভ হয়ে গেল। দিস ইজ ইকুয়েশন নাম্বার 5। এটাতে আমি u1 u2 u3 এর ভ্যালুগুলি এক্স্যাক্টলি বসা দিচ্ছি। a1x b1y এক্স্যাক্টলি এটাকে সিম্পল ফর্মে আনা যাবে। এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্টগুলি আলাদা আলাদাভাবে নিচ্ছি। a1 lambda a2 mu a3 into x plus b1 lambda b2 mu b3 into y plus c1 lambda c2 mu c3 into z plus d1 lambda d2 mu d3 equal to 0. Equation 5 exactly. The coefficients of x, y, z and constant terms are 0 here. আমরা এই ইকুয়েশন থেকে উভয় পাশে কোএফিসিয়েন্টসগুলি ইকুয়েট করতেছি 0 এর সাথে। Therefore, a1 lambda a2 mu a3 equal to 0 একটা রিলেশন।
b1 lambda b2 mu b3 equal to 0, 2. C1 lambda C2 mu C3 equal to 0, 3. D1 lambda D2 mu D3 equal to 0, another relation, 4. এই চারটি রিলেশন থেকে আমরা ল্যামডা মিউ নিউ ইলিমিনেট করব। আমাদের নাম্বার অফ টার্মস এবং নাম্বার অফ ইকুয়েশনস কিন্তু সেম নয়। যদি সেম হয় তাহলে আমরা ডিটারমিনেন্ট আকারে এটা ইলিমিনেট করতে পারি। তাহলে এখন কিন্তু আমরা ডিটারমিনেন্ট আকারে নয়, এখন ম্যাট্রিক্স আকারে ইলিমিনেট করা যাবে। eliminating lambda mu from 1, 2, 3 and 4 by matrix method. A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3, D1, D2, D3. This matrix equal to 0 matrix. The equation 3, 4, 5. This equation 6, that means matrix equation, যার তিনটা হচ্ছে আমাদের কলাম, চারটা রো। যদি আমাদের রো কলাম সেম হতো তাহলে আমরা এটাকে ডিটারমিনেন্ট আকারে নিতে পারতাম। এখন আমাদের কন্ডিশনটা হবে এই ম্যাট্রিক্সের থেকে আমি কিছু মাইনর দ্যাট ইজ ডিটারমিনেন্ট চুজ করব থার্ড অর্ডারে, যাতে অ্যাটলিস্ট 2 অফ দি মাইনর মাস্ট বি 0। কথাটা আমি আবার বলতেছি, এই ম্যাট্রিক্স 6 যেটা লিখলাম, এই ম্যাট্রিক্সে আমাদের বেশ কয়েকটা মাইনর নেওয়া যাবে। মাইনরগুলি হচ্ছে এক একটা ডিটারমিনেন্টস। থার্ড অর্ডারের একাধিক মাইনর নেওয়া যাবে। তাহলে বিভিন্ন মাইনরের থেকে কমপক্ষে আমাদের দুইটা মাইনর অফ অর্ডার 3 দ্যাট ইজ ডিটারমিনেন্ট মাস্ট বি 0। এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। Article 13, length of perpendicular from a point to a plane. আমাদের চিত্রটা একটু জটিল হয়ে গেছে। Given plane is ABC, which is 1. ABC and point is P x1 y1 z1. এই দুইটা কোয়ান্টিটি আমাদের দেওয়া আছে। তাহলে P পয়েন্ট থেকে x1 y1 z1 পয়েন্ট থেকে আমি ABC প্লেনের উপর পারপেন্ডিকুলার যদি ড্র করি, আমাদের লেংথ অফ perpendicular distance, perpendicular PN. Taking another plane through x1 y1 z1 which is parallel to ABC, which is equation number 2. Equation 1 is in the normal form of the plane, so that equation 2 can also be taken as the normal form, which is parallel to 1. Lx, My and Z exactly same. Distance P1 is different from P. Here OL is P, OL1 is P1. Distance আমাদের P থেকে যদি ABC প্লেনের উপর পারপেন্ডিকুলার ড্র করি, which is distance PN. PN is exactly L1L, sorry. OL
and OL1 are both perpendiculars from the origin to the planes 1 and 2. Pn and LL1 is equal and parallel, so that OL and OL1, this Pn distance is LL1, that is OL1 minus OL. OL1 is greater, OL is smaller, so that Pn equal to OL1 is P1 and OL is exactly P. P1 is Lx1 My1 plus Nz1 is 3, relation 3, কাজে সেটা এখানে বসা দিলাম, and minus P, that is distance Pn equal to আমাদের এটা, সেটাকে আমি এভাবে distance D দিয়েও লিখতে পারি লাস্ট। That is D becomes L1x M1y plus N1z Lx1 My1 Nz1 minus P. এটাই আমাদের required distance. Second case, if the equation of plane be in the general form x plus b plus cz plus d equal to 0 and the point be p x1 y1 z1, taking the plane Lx plus my plus nz equal to p, equation 2 same as equation 1. 1 is the general form and second is the normal form. B, the same plane as 1, 2 is normal form. From 1 and 2 comparing L by this A, M by B, N by C equal to P by minus D. Therefore, L equal to minus A P by D, M equal to minus B P by D, N equal to minus C P by D. As L square plus M square plus N square is 1, so we have D square plus D square plus D square, P square by D square is common into A square plus D square plus C square equal to 1, or P equal to plus minus D divided by this, taking P equal to minus of D divided by summation A square to the power half. Now the distance as before, D equal to Lx1 My1 Nz1 minus P, আমরা আগেরটাতে এভাবে পেয়েছিলাম। এখানে L M N এই তিনটা ডিরেকশন কোসাইনের মানগুলি আমরা এখানে বসাই দিতে পারি। L M N which is here L is A by summation A square to the half, M is by putting the value of D in L, M and N, B by summation A square to the half, N is C by A square to the half, and P is minus of this. Therefore, D distance is A x1 B y1 C z1 plus D divided by common thing summation A square to the power half. That is x1 into L. L means A divided by summation A square to the power half. M is B divided by summation A square to the half. N is C divided by summation A square to the half. Plus P with negative, so that this is positive, D divided by summation A square to the half, which is P. Therefore, D is a distance in general
যদি আমাদের প্লেনটা জেনারেল ফর্মে থাকে, যেটি হচ্ছে এক্স প্লাস বি প্লাস সি জে প্লাস ডি ইকুয়াল টু 0 এই ফর্মে থাকে, তখন আমাদের এটাই হচ্ছে ডিস্টেন্স, যেটা আমরা 2 ডাইমেনশনে করেছি। যদি স্টেলেন আমাদের এক্স প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে তখন আমাদের ডি প্রাইম ডিস্টেন্স হলে ax1 by1 প্লাস সি ডিভাইড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এটা ছিল আমাদের ইন্টারে 2 ডাইমেনশনের distance of a point from a straight line. It is similar to this exactly ax1 by1 cz1 plus d divided by sum of a square. এখানে a square b square শুধু, এখানে a square b square c square, তিনটা sum of the square and its square root. Article 14, area of a plane surface. আমরা জেনারেলি প্লেন সারফেস বলতে ট্রায়াঙ্গলই বুঝাই এখানে। That is, it is to prove that if del x, del y, del z are the areas of projections of an area delta on the coordinate planes y, u, z, z, x, x, y. আমরা চিত্রটা দেখাতে পারি। ABC is the plane whose area is delta, and the projection of this area ABC on the coordinate planes y, u, z is OBC, which is del x. Area of projection of delta on y, u, z plane, that is OBC. Similarly, area of projection on z, u, x is UAC এবং xy প্লেনের উপরে OAB. এই তিনটে হচ্ছে আমাদের del x, del y, del z. del x y, u, z প্লেনের উপরে প্রজেকশন, z, u, x প্লেনের উপর প্রজেকশন and x, u, y প্লেনের উপর প্রজেকশন, এই তিনটা। অ্যাকচুয়াল এরিয়াটা হচ্ছে ডেল্টা ইজ ABC। আমাদের ABC এর মানগুলি বের করতে হবে in terms of area of projections on the coordinate planes. আমরা এই প্লেনের একটা নরমাল নিচ্ছি। LMN আমরা আগেও ধরেছিলাম, নর্মাল ফর্ম অফ দি প্লেন যদি হয়, তার নর্মাল যেটা তার ডিরেকশন কোসাইন, এবং ওয়েল এগুলো আমরা ডিস্টেন্স পি বলছিলাম, এখানে পিটা আমাদের নট নেসেসারি। দি এরিয়া অফ প্রজেকশন area of projection del x equal to, আমরা আগে একটা সরলরেখার প্রজেকশন অন্য একটা সরলরেখার উপর নিয়েছিলাম, যে সরলরেখার উপরে প্রজেকশনটা নেব তার ডিরেকশন কোথায় জানা থাকতে হবে, এবং যে লাইনের প্রজেকশন নেব তার এন্ড পয়েন্টগুলি জানা থাকতে হবে। এখানে হচ্ছে আমাদের ওই ধরনের পয়েন্ট কিছু নাই। আমরা ABC এর প্রজেকশনটা নেব এখানে x ও y প্লেনের উপরে, which is y ও z প্লেনের উপরে del x, যেখানে আমাদের x নাই। তাহলে এরিয়া অফ প্রজেকশন হচ্ছে আমাদের OBC, which is del x, is equal to the area of actual area delta into cosine of the angle between the normal to the plane and y, u, z plane, which is cos of y, u, z plane এর সাথে তাহলে আমাদের হবে y, u, z plane, which is alpha, cos alpha, cos beta, cos gamma, that is LMN are the
direction cosines of the line well. Del x যেখানে আমাদের x নাই অর্থাৎ y u z প্লেনের উপরে del x is area of projections যার প্রজেকশন নেব তার উপরে নরমাল এবং যে প্লেনের উপর প্রজেকশন নিচ্ছি তার নরমাল দুই নরমালের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল কোসাইন অফ দ্যাট। তাহলে আমরা ওয়াই ইউ জেড প্লেন যেটা সেই প্লেনের উপরে নরমাল সেটা হচ্ছে আমাদের ওয়াই ইউ জেড প্লেন যেটা তার উপর নরমাল হবে আমাদের এক্স অ্যাক্সিস। আমাদের ও এক্স ওয়াই ও জেড এই তিনটা কোঅর্ডিনেট অ্যাক্সেস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে ওয়াই ইউ জেড যে প্লেনটা তার নরমালটা হচ্ছে এক্স অ্যাক্সিস, নরমাল টু দি প্লেন ও বি সি, দ্যাট ইজ ডেল এক্স, অ্যান্ড এরিয়া অ্যাকচুয়াল এরিয়াটা ডেল্টা হুইচ ইজ এ বি সি। তাহলে এ বি সি প্লেনের উপরে নরমাল এবং ও বি সি প্লেনের উপর নরমাল, দুই নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেল তার কোসাইন। তাহলে সেটাই আমরা পাচ্ছি কি OX is the normal to the plane YUZ, that is OBC x axis, এবং ABC প্লেনের নরমাল হচ্ছে আমাদের OL। OL এর সাথে x অক্ষের অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা, কাজে কোসাইন অফ দি অ্যাঙ্গেল দিস। এটাই হচ্ছে আমাদের এরিয়ার প্রজেকশন অন্য একটা এরিয়ার উপরে নিলে তখন আমাদের এটাই হচ্ছে ফর্মুলা। যে প্লেনের উপরে আমরা প্রজেকশন নেব সেই প্লেনের নরমাল, যার প্রজেকশন নেব তার উপর নরমাল, দুই নরমাল এখানে আমরা পাচ্ছি ও এক্স এবং ওয়েল, এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলটা আলফা, কাজে ডেল্টা এক্স ইজ ডেল্টা ইন্টু কস আলফা। সিমিলারলি বাকিগুলি এক্স্যাক্টলি আমাদের একই ফর্মে আসবে। সিমিলারলি del y is delta into cos of beta, that is delta into L. Cos beta is delta into M, and del z is delta into cos gamma, which is delta into M. Squaring these three and sum, taking sum of the squares, del x square, del y square, del z square equal to del square into L square plus M square plus N square, which is 1, or del square is del x square, del y square, del z square. Therefore, area delta is square root of del x square, del y square, del z square to the power half. This is the required area of plane surface. Case of 14. Area of a plane surface which is a triangle. একটা ট্রায়াঙ্গলের তিন ভার্টিসেস ইন 3 ডাইমেনশন আর x1 y1 z1, x2 y2 z2 and x3 y3 z3। যদি আমাদের এবিসি এরিয়াটা বের করতে হয় হুইচ ইজ ডেল্টা, taking the projection of ABC triangle on x ও y plane, that is z equal to 0। আমরা প্রত্যেকটা পয়েন্ট ABC তিনটা প্রজেকশন নিয়ে x ও y প্লেনের উপরে অ্যানাদার একটা ট্রায়াঙ্গেল পেলাম which is a prime, b prime, c prime, as these on the plane coordinate plane x o y, so that z is 0 on this plane, so that the coordinates are a prime, projection of a is x1 y1 0, z9, b prime, projection of b x2 y2 z
z2 means 0, x2 y2 0, and c prime is x3 y3 0. A prime, b prime, c prime is a triangle in 2 dimension. যেহেতু এখানে z কোঅর্ডিনেট নাই, কাজে আমরা 2 ডাইমেনশনে যেভাবে একটা ট্রায়াঙ্গলের 3 ভার্টিসেস জানা থাকলে তার এরিয়া যেভাবে করতাম এক্স্যাক্টলি সেম ফর্মে আমরা এরিয়াগুলি এক একটা লিখতেছি। এটা হচ্ছে আমার ডেল জেড, যেখানে জেড নাই, ইজ হাফ অফ, আমাদের ফর্মুলাটা স্ট্যান্ডার্ড ফর্মুলা x1 y1 and 1, x2 y2 1, x3 y3 1. It is just ইন্টারে যে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গল করছিলাম একচুয়ালি সেম। del z similarly del x is half of x টা আমাদের নাই, y1 z1 1, y2 z2 1, y3 z3 1, and del y half of x1 z1 1, x2 z2 1, x3 z3 1. These are the area of projections of ABC on the coordinate planes. ফার্স্ট আমরা যেটা বের করলাম সেটা আমাদের ডেল জেড এক্স ওয়াই প্লেনের উপরে, যেখানে এক্স ওয়াই গুলি থাকবে আর বাকিগুলো থাকবে না। তারপর আমরা ডেল এক্স ওয়াই ইউ জেড প্লেনের উপরে, এখানে ওয়াই জেড গুলি থাকবে, এবং লাস্টেরটা হচ্ছে আমাদের জেড ও এক্স প্লেনের উপরে, কাজ এখানে জেড এক্স গুলি থাকবে। এই তিনটা কোয়ান্টিটি আমরা ইন্টারেই করেছি, কাজে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড এই তিনটা এরিয়া অফ ট্রায়াঙ্গল আমরা মানগুলি পাচ্ছি। বাট ডেল্টা ইকুয়াল টু ডেল এক্স স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার ডেল জেড স্কোয়ার টু দি পাওয়ার হাফ। ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড এক্স্যাক্টলি পয়েন্টগুলো আমাদের নিউমেরিক্যাল যদি হয় তাহলে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড তিনটার মান নিউমেরিক্যাল ভ্যালু আসবে স্কোয়ার ফর্মে, দ্যাট ইজ স্কোয়ার ইউনিট আকারে। কাজে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড এই তিনটের মান এখানে বসাই আমরা জাস্ট এরিয়াটা এবিসির এরিয়াটা পেতে পারি। আজকে আপাতত আমরা আর্টিকেল 14 পর্যন্ত করলাম, পরবর্তী আর্টিকেলটা পরবর্তীতে আমি স্টার্ট করব।